আমরা আমিরি জামাতের আলোচনার পূর্বে একটি ইসলামী জাগরণী শুনছি আলহারা শিল্পী গোষ্ঠীর অন্যতম সদস্য আব্দুল্লাহ মামুনের কণ্ঠে। আন্দোলন আন্দোলন বিশ্ব জোরে সুর উঠেছে আহলে হাদিস আন্দোলন, সারা দুনিয়ায় সুর উঠেছে আহলে হাদিস আন্দোলন। আন্দোলন 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 আহলে হাদিস আন্দোলন, শান্তি ফিরে আনবে কে আহলে হাদিস আন্দোলন। আল জিহাদের ময়দানে আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস যুব সংঘ বিপ্লবী একটি বিস্ফোরণ, দাওয়াত ও জিহাদের আলোড়ন। আহলে হাদিস আন্দোলন 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 বিশ্ব জোরে সুর উঠেছে আহলে হাদিস আন্দোলন, সারা দুনিয়ায় সুর উঠেছে আহলে হাদিস আন্দোলন। আন্দোলন আন্দোলন আহলে হাদিস আন্দোলন, বিশ্ব জোরে সুর উঠেছে আহলে হাদিস আন্দোলন। আন্দোলন 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 আন্দোলন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমিরে জামাত, 3 বছর 6 মাস 6 দিন কারাভোগকারী বর্ষিয়ান মজলুম জননেতা, উপমহাদেশের বিখ্যাত পণ্ডিত, মাসিক আত্মাহারিকের সম্পাদক মন্ডলীর স্বনামধন্য সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সিনিয়র প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, আমি মুহতারামকে তার আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, শিরক বিদআতের মূলোৎপাটন, আকীদার সংশোধন, লিল্লাহি তাকবীর। এবার আমাদের সামনে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون.
مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد. رواه البخاري. সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম এবং কুমিল্লা জেলা আহলে হাদিস আন্দোলন কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হল ময়দানে অনুষ্ঠিত আজকের জেলা সম্মেলনে সমবেত শ্রোতা ভাই ও বোনেরা, 2001 সালের পরে দীর্ঘ 10 বছরের বহু সময় পেরিয়ে গিয়ে পুনরায় আপনাদের সামনে আজকে এই ময়দানে আসতে পেরে আমি নিজেকে ধন্য এবং গৌরবান্বিত মনে করছি এবং আল্লাহ পাকের হুজুরের শুকরিয়া আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। এবং দরুদ ও সালাত পেশ করছি সেই নবীর শানে যার রেখে যাওয়া পবিত্র আদর্শকে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে বন্দরে সর্বত্র প্রচার ও প্রসারের স্বার্থে আমরা আমাদের জীবনকে উৎসর্গ করার শপথ গ্রহণ করে ময়দানে নেমেছি। সে শেষ নবী, মহানবী, মহাবিপ্লবের মহানায়ক, দুনিয়া এবং আখিরাতের শ্রেষ্ঠতম মানুষ এবং কিয়ামতের দিনের একমাত্র শফি এবং শাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যাবতীয় দরুদ ও সালাম। আজকে এখানে কথা বলতে গেলে স্মৃতির মুকুরে বহু কিছু ভেসে ওঠে। সবগুলোকে গুছিয়ে বলতে গেলে সংক্ষিপ্ত সময়ে বলা সম্ভব নয়। আজকে এখানে অনেক বন্ধুকে আমরা পাচ্ছি না। 10 বছরের দীর্ঘ বিরতির মধ্যে আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। আমরা তাদের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম ওয়াআফিহিম ওয়াআফু আনহুম। অতি সম্প্রতি আমাদের যুব সংঘের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য আহমদ শরীফ চলে গেল মাত্র, এখনো বোধহয় 1 মাসের সময় হয়নি। আমরা তার জন্য খাস করে দোয়া করছি। তার সারা জীবনের সাধনা এবং ছোট থেকেই তরুণ বয়স থেকে এসে যে কাজ আমাদের সঙ্গে করেছে, সেই সঙ্গে তার ছোট ভাই মোহাম্মদ শরীফ, বড় ভাই মোহাম্মদ শরীফ যেভাবে আমাদের পিছনে এই দাওয়াতের পিছনে কাজ করেছেন, আমরা তাদের সকলের রূহের মাগফিরাত কামনা করছি। আমাদের জানা অজানা অনেক গুণ আছেন যাদেরকে আমরা চিনি না, কিন্তু তারা আমাদের কারাগারের জীবনে অন্তর থেকে চোখের পানি ফেলে আমাদের জন্য দোয়া করেছেন। আল্লাহ পাক তাদেরকেও পরকালের জীবনে যেন শান্তিতে রাখেন, সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, যে আয়াতে শরীফা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এর মধ্যে নিহিত রয়েছে আপনাদের কাছে কিছু প্রশ্ন এবং তার জবাব। আল্লাহ বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণতা দান করিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার অনুগ্রহকে তোমাদের উপরে সম্পূর্ণতা দান করিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, হে মানব জাতি তোমাদের জন্য আমি ইসলামকে দ্বীন হিসাবে মনোনীত করলাম। এই 3টি কথা আপনারা একটু দয়া করে মনে রাখেন। আমার সামনে যারা বসে আছেন তারা মানুষ, এর বাইরে কোনো পরিচয় আমার কাছে নাই। মানুষের সামনে একজন মানুষ কথা বলছে,
মানুষ আসমান থেকে আপনা আপনি পড়ে নাই বা জমিন থেকে উদ্গত হয় নাই, তার একজন সৃষ্টিকর্তা আছে। আমরা বিশ্বাস করি মানুষ আপনা থেকে সৃষ্টি হয় নাই। আজকের বৈজ্ঞানিক সভ্যতা পরিষ্কার বলে দিচ্ছে যে পিতার বীর্য এবং মায়ের উভয়ের বীর্য সম্মিলিত হলে এক্স এবং ওয়াই মিললে, বা দুটা এক্স বা দুটা ওয়াই মিললে, তিনটা প্রোটোপ্লাজম একসঙ্গে 23টা করে হলে তবে একটা সন্তান হয়। একসঙ্গে 30 কোটির মতো শুক্রাণু নির্গত হয়। তার মধ্যে একটাকে আল্লাহ বেছে নেন, সেই একটাই মাত্র সন্তান জন্মগ্রহণ করায় এবং 23 মিলতে হবে। দুটাই এক্স হলে সেখানে মেয়ে হবে, দুটাই ওয়াই হলে সেটা ছেলে হবে। কে এটা মিলিয়ে দেয়? 23 জায়গায় 24 কে করে না? কে সেই মায়ের গর্ভে 3টা অন্ধকার পর্দার মধ্যে বসে বসে কে সেই শিল্পী যে সুন্দর সন্তানটাকে তৈরি করে? আল্লাহু আহসানুল খালিকিন, তিনি হচ্ছেন সুন্দরতম সৃষ্টিকর্তা। অতএব আজকে একথা বললে হবে না যে মানুষ আপনা আপনি সৃষ্টি হয়। এই শ্রোতাদের মধ্যে বহু মানুষ আছেন যারা জীবনের সন্তানের মুখ দেখে নাই, না পেয়ে অন্যের সন্তান নিজের বাড়িতে মানুষ করছে। অনেক মা আছেন কেঁদে কেঁদে অস্থির একটা সন্তান মুখ দেখতে পাচ্ছে না, অথচ আপনি সন্তানের জ্বালায় বাঁচছেন না। আমরা অটোমেটিক সৃষ্টি হয়ে নাই, আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন, বিশ্বাস করেন তো সবাই? 2 নম্বর, আপনি আল্লাহকে দেখেন নাই, অথচ আপনি বলছেন যাকে দেখি না তাকে বিশ্বাস করি না। ইহুদিরা এই কথা বলেছিল আমাদের মুসার সামনে, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা, এই মুসা তোমার দাওয়াত আমরা কবুল করব না যতক্ষণ আল্লাহকে আমাদের সামনে না দেখব। তাদের এই কথা শুনে আল্লাহ বরদাস্ত করেন নাই, সঙ্গে সঙ্গে সেখানে আসমান থেকে এক বস্ত্র নিনাদ পাঠিয়ে দিয়ে সবগুলোকে খতম করে দিতে। আমরা যদি বলি যা দৃশ্যমান সত্তা নয় তাকে আমরা বিশ্বাস করি না। মানুষ মানুষ শাশ্বত লৌহ বিধানের অধীনে জন্মগ্রহণ করে, আবার বড় হয়, প্রৌঢ়ত্ব বরণ করে, মৃত্যুবরণ করে, অটোমেটিক এগুলো হয়ে থাকে, এগুলো ন্যাচারাল ম্যাটার। তাহলে আপনাকে আমি প্রশ্ন করব, ভাইয়ের বয়স প্রায় 70 বছর, আমার বয়স 63-তে পড়লো, আপনাদের অনেকে আমার চেয়ে বয়স বেশি আছেন। বলুন, জীবনে আপনার দেহের মধ্যে লুপ্তায়িত অচিন পাখি ও রুহটাকে দেখতে পেয়েছেন? এই বিজ্ঞানী, এই বস্তুবাদী নাস্তিক, তোমাকে বলতে হবে তুমি সবকিছু না দেখে বিশ্বাস করতে চাও না। তোমার দেহের মধ্যে যে রুহটা রয়েছে ওটাকে তুমি দেখতে পাওনি, তুমি কি অবিশ্বাস করবে? রুহকে অবিশ্বাস করো দেখি, তুমি কতক্ষণ দিনে বাস করতে পারো? যেমনি রুহটা চলে যাবে, আগে থাকতে পারবে? فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تصدقون। এই মানুষ, যখন তোর হুলকুমের কাছে তোর রূহটা বেরিয়ে আসতে চায়, তুমি হাজার চেষ্টা করে তাকে ধরে রাখতে পারো না। আমি আল্লাহ তোমার নিকটবর্তী থাকি, ক্ষমতা থাকলে রুহটাকে ফিরিয়ে রাখো দেখি। আমার হুকুম হয়েছে রুহ, আমার হুকুমে তুমি চলে গেছে মাওলানা আব্দুল মতিন সালাফির দেহের মধ্যে। আমি আজকে টান দেবো, হুকুম হয়ে গেছে, আমি বোতাম সুইচ অফ করে দিয়েছি। দুনিয়ার কোনো সাধ্য নেই ওই সুইচটাকে পুনরায় অন করার ক্ষমতা নাই। বিশ্বাস করতেই হবে আপনার চোখের বাইরে একজন মহা ক্ষমতাধর মাইন্ড আছেন, আজকে বিজ্ঞানীরা সৃষ্টি করতে স্বীকার করতে বাধ্য হয়েছেন। এই দুনিয়া অটোমেটিক চলছে না, একজন বড় মহাপরিকল্পক আছেন, তিনি সমস্ত দিন এবং রাত্রিকে পরিকল্পনা মোতাবেক সৃষ্টি করেছেন। ইন্না খালাকনা কুল্লা শাইইন বিমিকদার, আল্লাহ বলেন আমি দুনিয়ার সবকিছুকে একটা পরিমাণ মোতাবেক সৃষ্টি করেছি। কয়জন ছেলে হবে, কয়জন মেয়ে হবে, বাংলাদেশের ছেলে এবং মেয়ে একটা সামঞ্জস্য আছে না? যদি আল্লাহ ইচ্ছা করেন বাংলাদেশ খেলে মেয়েদের ভরিয়ে দেবো, ছেলে দেবো না, আপনার চলতে পারবেন? নারী প্রধানমন্ত্রী, নারী স্বরাষ্ট্রমন্ত্রী, নারী পররাষ্ট্রমন্ত্রী, নারী কৃষি মন্ত্রী, নারী মন্ত্রী বা পুলিশ নারী,
বিডিআর নারী, আর্মি নারী, নারী আর নারী, লাভ হচ্ছে কি? সবাই যদি নারী হয়ে যায়, ছেলে যদি না থাকে, নারীগুলো জন্মে কাম করে? বলুন, কে এই সামঞ্জস্য রক্ষা করেছে? আপনি তো সরকারি আইন করছেন, দুটো হলে, একটা হলে বেশি ভালো, দুটো হলে চলে। আপনাকে কে অনুমতি দিল? কে আপনি? কয়টা হলে ভালো হয়, কয়টা বন্ধু, আপনাকে কে বুঝিয়েছে এই কথাটা? আমার বাপ দাদারা 1 বিঘে জমিতে 8 মণ ধান পাইতো, তাই না? আর এখন 8 বিঘে জমিতে 50 মণ ধান পাই আমি। কে দেয় সেই ধানটা? তুমি দাও? আল্লাহ দেয়। এখন আবার এমন বিজ্ঞান বের হয়েছে, ধান উৎপাদন করতে 3 মাস লাগবে না, 1 মাসেই ধান ঘরে উঠবে। আল্লাহ বলছেন, আমি দুনিয়াতে কোন জিনিস, সকল জিনিস পরিমাণ মোতাবেক সৃষ্টি করি। আজকে খবর পড়লাম, খাগড়াছড়ি পাহাড় ভর্তি খালি দুনিয়ার খনিজ পদার্থ। বাংলাদেশের মানুষ কত খাবে? মাঝে রিপোর্ট বের হলো, বাংলার মাটির নিচে এমন বেশি গ্যাস এবং তেল রয়েছে যে প্রতিদিন পার হেড আমাদের ইনকাম হবে $4,452 করে। এখন আমাদের ইনকাম, বার্ষিক ইনকাম মাথা পিছু মাত্র $150। আমেরিকার মাথা পিছু ইনকাম মাত্র $352। বাংলাদেশের ইনকাম হবে 4,400, কত বললাম? 45 না কত ডলার বললাম। এত হলে আমেরিকাকে আমরা কিনতে পারবো। এই বাংলাদেশের মাটিতে আল্লাহ পাক সম্পদ দিয়ে রেখেছে, আপনি সম্পদ উঠাবেন না, খালি ভিক্ষা করবেন। আমেরিকা পয়সা দেওয়া খাবো, ব্রিটেনের কাছে ভিক্ষা চাইবেন, ভারতের কাছে ভিক্ষা চাইবেন, জাপানের কাছে ভিক্ষা চাইবেন। নিজের ঘরে যে সম্পদ আল্লাহ দিয়ে রেখেছে, এগুলো তোরা ক্ষমতা আপনার নাই। সায়েন্স পড়েন, কেমিস্ট্রি পাস করেন, ফিজিক্স পাস করেন, এটা ব্লেড বানাতে পারেন না আপনি। তা নিয়ে আসেন চীন থেকে ব্লেড হাওলাত করে। আপনার কোন ব্রেন আপনার মধ্যে আছে? খালি মারামারি কাটাকাটি করে ব্রেন আছে? এ দলকে মারবো, ও দলকে ঠেকাবো, ওর খুন করবো, ওর রিমান্ডে নেবো, ওর মিথ্যা মামলা জেল খাটাবো, এই কালিন চলছে। এই নাম রাজনীতি নাকি? এটা সেরে পাশব শক্তি। এই পশু শক্তির খেলা আইএমএ জাহিলিয়াতে ছিল। গম খেয়েছে একটা উট, খেতে তো পারে ভাই, উট গরু, এর কি এদের বুদ্ধি বিবেচনা আছে নাকি? একজনের ক্ষেতের গম কি আরেকজনের গরু খেতে পারে না? এই জন্য 120 বছর যুদ্ধ হয়েছে আরব দেশে, হাজার হাজার মানুষ নিহত হয়েছে। সেই যুদ্ধ বন্ধ হয়েছে ইসলাম আসার পরে। বাংলাদেশের 40 বছর খুন করলো, আজকে তার বিচার হবে, জিন্দগি ভর বিচারই চলবে, দেশে শান্তি আসবে না। কিছু ক্ষমা করা শিখতে হবে, উদারতা দিয়ে মানুষকে আপন করতে হবে, মানুষকে মানুষ ভাবতে হবে, আল্লাহ পাকের হুকুম মানতে হবে। যতদিন পর্যন্ত এই দেশে যে ইসলাম আসার কারণে আরবের মারামারি কাটাকাটি বন্ধ হয়েছিল, মদিনা আউস খাদ্যদের মারামারি বন্ধ হয়েছিল, ওইটা আসার পরেই দেশে শান্তি আসতে পারে, তার আগে আসা সম্ভব নয়। বন্ধুরা আমার, এই আয়াতটা যেদিন নাজিল হলো সেদিন কি ছিল জানেন? হযরত মূসা আলাইহিস সালামকে যেদিন তাওরাত দেওয়া হলো, প্রথম 30 দিন তিনি সিয়াম পালন করলেন তুর পাহাড়ের কাছে এসে। আল্লাহ বললেন তুমি আরো 10 দিন সিয়াম পালন করো, করলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন এইটা ছিল 10 জিলহজ, প্রথম 30 দিন জিলকাদার পরে এবার তিনি জিলহিজ্জার মাসে 10 দিন সিয়াম পালন করলেন। সিয়াম এবং ইতিকাফ করে এই দিন তিনি তাওরাত পেলেন। ইবনে আব্বাস বলছেন এই জিলহজের 10 তারিখে আল্লাহ পাক তার নবী মুসাকে তাওরাত দিয়েছিলেন, আর এই দিন আরাফাতের ময়দানে আল্লাহ পাক তার রাসূলকে জানিয়ে দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু লাকুম নি'মাতি। এই দিন কোরআনের মহা নিয়ামত পৃথিবীবাসীকে আল্লাহ পাক দেওয়া সমাপ্ত করলেন, বলে আলহামদুলিল্লাহ। ইহুদি পণ্ডিত বলছে, হে ইবনে আব্বাস, যদি এই আয়াতটা আমাদের নির্দেশে নাযিল হতো, আমরা ওই দিনটাকে ঈদের দিন হিসেবে গ্রহণ করতাম। ইবনে আব্বাস বলছেন আমরা ওই দিন শুধু একটা ঈদ নয়, আমাদের ওই দিন 2টা ঈদ হয়েছিল। কিরকম? ওই দিন ছিল বিশ্ব মুসলিমের ঐক্যের দিন, হজের দিন, আর একটা কারণ ছিল ওই দিন ছিল জুমার দিন। 2 ঈদের দিন আমাদের একসঙ্গে হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। দেখুন এই পবিত্র দিনে বিশ্বের 4টে শ্রেষ্ঠ কিতাবের মধ্যে তাওরাত নাযিল হয়েছে, ওই সময় কোরআন সমাপ্ত হয়েছে। এবার বলুন পূর্ণতার ব্যাখ্যা কি? 1 গ্লাস পানি থাকলে ভালো হতো। 1 গ্লাস পানি আপনি রাখেন,
পানির উপর আপনি এক ফোঁটা পানি দেন, যদি এক ফোঁটা পানি পড়ে যায় তাহলে অর্থ হবে যে গ্লাসটা পরিপূর্ণ ছিল, তাই না? আর যদি এক ফোঁটা পানি থেকে যায় তার অর্থ কি হবে? এক ফোঁটা জায়গা খালি ছিল, ঠিক তো? এখন আপনাদের বিশ্বাসটা কি? ইসলাম কি পরিপূর্ণ না কিছু বাকি আছে? স্লোগান তো দিলেন ভালো। যদি পরিপূর্ণই হয়, ইসলামকে শুধু সালাত আর সিয়াম আদায় করার জন্য আসছিল না, আকীদার মধ্যে একটা মানুষের জীবনে যা যা প্রয়োজন সব কিছুই যদি ইসলাম দিতে পারে তাহলে ওটাকে ইসলাম বলা হবে। আদান হচ্ছে না? আপনারা আদানের জবাব দেন। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد وسيلة الفضيلة وبعث مقاما محمودا الذي وعدته. ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে, আপনারা স্বীকার করলেন, তাই না? ইসলাম মানুষের সার্বিক জীবনের সমাধান, শুধুমাত্র ধর্মীয় জীবনের নয়। মানুষের জীবনের দুইটা মৌলিক দিক আছে, একটা হলো বিশ্বাসের দিক, আর একটা হলো কর্মজগতের দিক। বিশ্বাস অনুযায়ী মানুষের কর্ম হয়। আপনার বিশ্বাস যেটা হবে, কর্ম সেটাই হবে, এটাই স্বাভাবিক। এই মৌলিক আকীদা ইসলামের কি এবং মৌলিক আমলের ধারাটা কি, এ বিষয়ে আমাদের পরিষ্কার ধারণা থাকা ভালো। আমাদের আকীদা হবে সেটা যে আকীদা আল্লাহ তার রসুলের মাধ্যমে আমাদের কাছে পেশ করেছেন। একটা মৌলিক আকীদা করে নেন, আল্লাহ সম্পর্কিত আকীদা। আল্লাহ নিরাকার শূন্য সত্তা, তার কোন গুণ নাই, নির্গুণ সত্তা। আর আল্লাহর আকার আছে কিন্তু কারোর সাথে তুলনীয় নয়, এই একটা আকীদা। এই দুটি আকীদার মধ্যে কোরআন যেটাকে আমাদেরকে নির্দেশ দান করেছে আমাদের সেটাই গ্রহণ করতে হবে, সহিহ হাদিসে যেটা বলা আছে সেটাই গ্রহণ করতে হবে। আপনার যুক্তিতে ওটা মিলুক বা না মিলুক। কোরআন বলছে লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহর নিজস্ব আকার রয়েছে কিন্তু তা কারোর সঙ্গে তুলনীয় নয়, তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। রসূল সম্পর্কে আকীদা কি হবে? তিনি কি মাটির মানুষ না নূরের নবী? এই বিষয়ে আকীদা হলো এই, যেটা কোরআন বলেছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, নিশ্চয়ই আমি তোমাদের মতো মানুষ, তবে আমার কাছে ওহী নাযিল হয়। রসুলের সম্পর্কে এই আকীদা মৌলিক, এখানে কোনো বিভেদ সৃষ্টি করা ঠিক নয়। এখন প্রশ্ন হলো এই আকীদার সঙ্গে দুই নম্বর যে আকীদাটা আসবে সেটা কি? আমরা আল্লাহ এবং তার রসুলের বিধানকে হুবহু মেনে নেব, না আমাদের যুক্তিতে যেটা মনে হয় সেটা মানব, যেটা যুক্তিতে বোঝা যায় না সেটা ছাড়বো? এখানে গিয়ে আরেকটি মৌলিক আকীদাগত দিক আছে। আমরা যদি মনে করি যে কোরআন হাদিসের যে বিষয়টি আমার যুক্তির সঙ্গে মিলবে ওটাই গ্রহণ করব, যেটা মিলবে না ওটা গ্রহণ করব না, তাহলে এটাই কি ঠিক হবে? আপনার আকীদা আমাদের কি বলে আছে? আপনার চিন্তাটা কি? আপনার জ্ঞান, আপনার বিবেক যদি কোরআন হাদিসের কোনো কথা বুঝতে ব্যর্থ হয় তখন আপনি কি বলবেন সেখানে? আপনি কোরআন হাদিসকে মিথ্যা বলবেন না নিজেরটা সত্য বলবেন? আপনার আকীদাকে আপনি হাদিসের সামনে সারেন্ডার করে দেবেন যে নিজেকে উপরে রাখবেন? যদি সারেন্ডার করেন তাহলে আপনি মুসলিম, অর্থাৎ আত্মসমর্পণকারী। ধরে নেন এই এখন আযান হলো না, সালাত আদায় করবে, ঠিক না? আপনি বলছেন আকিমুস সালাত, সালাত কায়েম করো। সালাত অর্থ হচ্ছে ডিকশনারি করলে তার অর্থ হচ্ছে দোয়া। আমি দোয়া পড়বো সালাতের জন্য, এই যে আপনার যে নিয়মকানুন আমরা ফলো করি এগুলো কি দরকার? উযু করো, মসজিদে যাও, আবার জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করো, এগুলো কোনো প্রয়োজন নাই।
দৈনিক 5 মসজিদে যেতে হবে, কি দরকার? সালাত অর্থ দোয়া, সালাত অর্থ রহমত। আমি বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দোয়া করবো, হয়ে যাবে। এই ব্যাখ্যা আপনার চলবে না। আপনি দেখবেন এই সালাত যে নবীর উপরে নাজিল হয়েছে আকিমুস সালাত, তিনি এটা কি ব্যাখ্যা দিয়েছেন? এই ব্যাখ্যা হবে হাদিস দ্বারা। আল্লাহ নবী নিজে দেখা যাচ্ছে তিনি যে নিয়মে আমরা সালাত আদায় করি, তিনি এই নিয়ম ফলো করেছেন। বুকে হাত বাঁধো, রকম দান করো, আমিন জোরে বলো ইত্যাদি। জেহরি সালাত একরকম, সেহরি সালাত একরকম, আত্মেহাত পড়ো, তাশাহুদ পড়ো, এই যে নিয়মগুলো আমরা করি, কেন করি? আল্লাহ রসুল সালাতের এই নিয়মটা আমাদের শিক্ষা দিয়েছেন। আপনি বললেন কোরআনে যেহেতু রয়েছে শুধু সালাতের কথা, এই ধরনের কোনো বিধান নাই, অতএব আমরা এগুলো মানবো না। যদি মানি তাই কোরআনের উপরে বাড়াবাড়ি করা হবে, জিয়াদাত আল কোরআন হবে। আরেকটি ব্যাখ্যা ধরেন, আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন। মুহাম্মদ কারোর ব্যক্তির পিতা ছিলেন না, তিনি ছিলেন শেষ নবী। আপনি বললেন খাতাম অর্থ আংটি, ডিকশনারি খোলেন পাবেন। খাতাম অর্থ আংটি হতে পারে, খাতাম অর্থ শেষও হতে পারে। আপনারা মুসলমানরা নিলেন শেষ অর্থ, শেষ নবী। আর আমি কাদিয়ানি, আমি অর্থ করলাম শেষ নবী নন, উনি ছিলেন শ্রেষ্ঠ নবী, আংটি নবী। আংটি যেমন সৌন্দর্য আছে না, উনি নবীদের মধ্যে সুন্দর নবী, ভালো নবী। আরো নবী আসতে পারে, দেখে উনি ফাইনাল নবী নন। আপনার দলিল ডিকশনারি, আর আমার দলিল রসুলের হাদিস। রসুল বলছেন নবীদের সিলসিলাটা একটা ভবনের মতো, অনেকগুলো ইট দিয়ে একটা ভবন তৈরি হয়। একটা ইটের জায়গা খালি ছিল, আমি আনা তিলকাল লাবিনা, আমি সেই একখানা ইট, লা নবিয়্যা বাদি, আমার পরে একটা নবী নাই। তাহলে আপনি যখন রসুলের হাদিসটা সামনে রাখবেন বা হাদিসের সঙ্গে সারেন্ডার করবেন, তখন কিন্তু আপনি মুসলমান হয়ে গেলেন, আত্মসমর্পণকারী হয়ে গেলেন। আপনার যুক্তিটা হচ্ছে যে কোরআনের ব্যাখ্যা আসবে হাদিস দিয়ে, মেডিকেল ঝামেলা। যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন, আমি সেই ব্যাখ্যাটা গ্রহণ করলাম। এবার আপনি বলবেন যে কোরআনের সবকিছু আছে, রাজনীতি নাই। ঠিক আছে, আপনি বললেন জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস, অথবা জনগণের নির্বাচিত এমপি সাহেবরা যে আইন করবে ওই আইনটাই ফাইনাল, সংসদ সার্বভৌম বলে দিলেন না আপনি। কোরআন বলছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, যাবতীয় ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ। কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে না? মানে আপনি মুসলমান কি করবেন? আপনি কোরআনকে সামনে রাখবেন না আপনি আপনার নেতার বক্তব্যকে সামনে রাখবেন? জবাবটা আপনাকে দিতে হবে, কারণ আপনি জবাব দিলে আপনি জান্নাত পাবেন। আমার কি জবাবটা আপনাকে দেওয়া লাগবে। আপনি কোরআনকে সামনে রাখবেন না আপনি নেতার বক্তব্যটাকে সামনে রাখবেন? কোরআন বলছে বাবা যাবতীয় ক্ষমতা আমার হাতে, তোমার হাতে না। আপনি বলছেন আমি আমার হাতে সব। এখন আপনি হয়তো বলবেন যে ঠিক আছে আল্লাহকে আমরা আল্লাহ আকবার দিচ্ছি, আল্লাহকে সবার উপরে মানে, কিন্তু আল্লাহর বিধান মানতে রাজি নেই, কারণ এই যুগে ওই বিধান চলে না। তাহলে বলতে হবে কোরআন তাহলে একটা বিশেষ যুগের জন্য নাজিল হয়েছে, এটা কিয়ামত পর্যন্ত সর্বযুগের জন্য নাজিল হয় না, এটাই বলতে হবে। তাহলে রাজনীতির জন্য একটা আলাদা রসুল দরকার, ঠিক না? অর্থনীতির জন্য একটা আলাদা রসুল লাগবে। আর মোহাম্মদ খালি নামাজের রসুল, সালাতের রসুল, উনি সিয়ামের রসুল, উনি কোন জায়গায় রসুল সালাত চলবে না। উনি মিলাদের সময় রসুল থাকবেন, উনি কিয়ামের সময় রসুল থাকবেন, কিন্তু ওই জায়গায় থাকবে না। এটা কি আপনি মানতে রাজি আছেন? আপনি ব্যবসা করছেন, আপনি দেখলেন আমি ভালো মুসল্লি, হজ করে সবই করি, কিন্তু আমি ব্যবসা হালাল হারাম দেয়, এই আবার কি? আমি আমার কষ্টার্জিত পয়সা দিয়ে ব্যবসা করি, আমি সুদ খাই না, ঘুষ খাই না, কি করি, এগুলো তো দুনিয়াদারি ব্যাপার। এটা নিয়ে এবার কোরআন হাদিস কি? আমি যা ইচ্ছা ব্যবসা করবো, টাকা পয়সা দিয়ে প্রতি বছর হজ করবো, সব মাফ হয়ে যাবে। এখন আপনি বললেন অর্থনীতি যদি আপনার হারাম হয়, আপনার রুজি যদি হারাম হয়, তাহলে আপনার দেহের গোষ্ঠটাকে হারাম হবে না হালাল হবে? আল্লাহ রাসূল কি বলছেন? লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম, ওই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না যেটা হারাম দ্বারা গঠিত হয়েছে।
এখন দেখা যাচ্ছে অর্থনীতিটা তাহলে পরিষ্কার আমাকে কোরআন হাদিস অনুযায়ী গড়ে নিতে হবে। সুদ ভিত্তিক অর্থনীতি এদেশে চলছে, তাই না? সুদ এই দেশটাকে এখন আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। আমরা সবাই মাশাআল্লাহ মুসল্লি, যদি এমন কোনো ব্যক্তি নেই যে যার দেহে সুদ নেই। যে জামাটা গায়ে দিয়ে বসে আছে ভাই, এটা একটা টেক্সটাইল মিলে তৈরি করে কিনা বলেন? আমি তো নিজের জামা কাপড় তৈরি করতে পারবো না। সেখানে দেখবেন গভর্নমেন্টের সুদ নিয়ে ওই লোকটা মিল চালাচ্ছে। সুদের টাকা 10টা 9 মাস হলেও যেন আমার গজে গজে আসে, তাই না? আপনি কৃষি ঋণ দিচ্ছেন, পানি দিচ্ছেন, গিফট বলে পানি দিচ্ছেন, ওখানে কৃষি ঋণ নেবে সরকারের কাছ থেকে, ও বিনা সুদে সরকার আপনার ঋণ দেবে? তাহলে সমস্ত বাংলাদেশের মানুষের রুজ হারাম করে দিচ্ছে কে? আমাদের সরকার। সেই ইসলামী সরকারকে আমরা দেখলাম 24 বছর পাকিস্তানের সরকার, 40 বছরের বাংলাদেশের সরকার, 15 বছর টুপিওয়ালারা দেশ চালাবে, এখন ওটা টুপিহীনরা দেশ চালাচ্ছে। একই অবস্থা সব জায়গায়। সেদিনও সুদ হালাল ছিল, এখনো সুদ হালাল আছে। বলুন, সুদখোরের জন্য কি জান্নাত হালাল হবে? সুদের টাকা দিয়ে ইবাদত করলে কি ইবাদত কবুল হবে? তাহলে এটা দিয়ে বোঝানো যাচ্ছে আপনার সার্বিক জীবনটা ইসলামের বিধান অনুযায়ী পরিবেষ্টিত। আপনি কিন্তু একটা বাদ একটা ছাড়তে পারছেন না। আজকে ইফতেজিং হচ্ছে, ছেলেরা মেয়েদের উত্তপ্ত করছে। যদি ইসলামের একটা বিধান যদি আপনি মানতেন, কিছুই করা লাগতো না। আর না পেরে মন্ত্রী নিজে মিছিল করতেছে, র্যালি করতেছে, এসব পাগলামি না। আপনি যদি এখানে একটা আমের খোসা ছিঁড়ে রেখে দেন, এই মাসি তুই বসিস না, র্যাব লাগিয়ে দেন, র্যাব ভাইরা মাসি মারো, আমার খোসা ছিঁড়ে রেখে দিলেন, মাসি বন্ধ করতে পারবেন? আপনি মেয়েদেরকে ছেলেদেরকে এক স্কুলে বসে এক কলেজে বসাবেন, আর টিভি দেখাবেন, আর যৌন প্রজনন শিক্ষা করাবেন ছেলে মেয়েকে এক জায়গায় বসিয়ে। সুশ্রী দিচ্ছেন সবসময়, ওর কাছে মতো লাগবে না? সুশ্রী দেওয়া দোষ নেই, কাছে মতো লেখা দোষ হবে? আমার মাদ্রাসার সাথে গিয়েছে জেলা পর্যায়ের একজন অফিসার, বয়স আমারই মতো। বলছি, স্যার আমরা এখানে এসেছি এই জানেন কি জন্য এসছেন? যে আমরা এসেছি জেন্ডার বৈষম্য দূর করবে গভর্নমেন্ট। এখন পুরুষ আর নারী বলা যাবে না, সব সমান। কি বলতো আল্লাহ জানে, জেন্ডার বৈষম্য থাকবে না। এখন আমরা এসেছি যৌন প্রজনন শিক্ষার জন্য। প্রজনন স্বাস্থ্য যদি ভালো না হয়, ছেলে মেয়েদের স্বাস্থ্য ভালো থাকে না। তাহলে আপনার মা কার কাছে শিখে এসছেন প্রজনন শিক্ষা বলুন তো? আপনার স্ত্রী কার কাছে শিখছে? লজ্জায় শেষ করে, স্যার আমার অপরাধে ক্ষমা করবেন, খবরদার এসব বেয়াদবিকে তো আমার সাথে বলবেন না। নেদারল্যান্ডসের টাকা নিয়ে আপনারা ব্যবসা করছেন, কোটি কোটি টাকা বিদেশ থেকে পাচ্ছেন, এনজিও নাম করে এসব শেখাচ্ছেন। আপনার ছেলেকে প্রজনন শিক্ষা দেওয়া লাগবে না। আপনি যেভাবে শিখছিলেন আপনার ছেলে সেভাবে শিখবে। আপনার মা যেভাবে শিখছে আপনার মেয়ে সেভাবে শিখছে। আপনি সুরসুর দিয়ে চলে যাবেন, পরে ওরা ওগুলি করার চেষ্টা করবে, আর আপনি বলবেন সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। ইফতেজিং করলে দোষ হয়, এসব পাইছেন কোথায়? আল্লাহর বিধান মেনে চলেন, নারী পুরুষকে পর্দায় রাখেন, সব ঠিক হয়ে যাবে। ইলেকট্রিক লাইনে যে দুটো তার আছে না, একটা কালো একটা লাল, দুটো তার আছে না, দুটো নেগেটিভ পজিটিভ, ঠিক না? মাঝখানে কি আছে, প্লাস্টিক দিয়ে কেটে জড়ানো আছে না, ওই প্লাস্টিকটা উঠিয়ে দেন, যে শুধু তার দুটো দেখেন, অ্যাক্সিডেন্ট হবে না, শর্ট সার্কিট হবে না? তা নারী পুরুষকে আপনি সমাজে চলবে, দুজনে পর্দা রাখলে তবে সমাজ টিকবে, আর নইলে শর্ট সার্কিট হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। আপনারা আইন করবেন নারী পুরুষ একসাথে করো। ছিলাম তো বলল, ওই যে ছেলে বললো 3 বছর 6 মাস 6 দিন জেল খাটলাম, তার না? তার মধ্যে 1 মাস তো ছিলাম খালি রিমান্ডে, পুলিশদের সঙ্গে ওরা কলিজের মধ্যে ছিলাম। একদিন এক মুরব্বী পুলিশ আমাকে বলছে, স্যার বড় সমস্যা পড়ে গেছে। কি? এই মেয়ে পুলিশগুলো সামাল দিতে আমাদের দাম বেড়ে গেল। কেন ভাই? ওরা পুলিশ, আপনিও পুলিশ, রাখেন আপনার পুলিশ। আর এক পুলিশ জুলুম দিলে আমি কি করবো? আমি বয়স্ক লোক, আমার খারাপ লাগে, তা আমি ওদের সামাল দিতে আমার দাম চাই। কথা হচ্ছে আমেরিকা খেলা বুঝছে, ইরাকে নারী সৈন্য পাঠাচ্ছে, ওই নারী সৈন্য ধর্ষিত হচ্ছে ওরা পুরুষ সৈন্যতা, কিছু বলতে পারে না মানুষের সামনে। এবং জাতিসংঘের সর্বোচ্চ কর্মকর্তা পর্যন্ত ব্যবচার করছে নিজের জাতিসংঘ অভিযোগ বসে। নারী পুরুষ এক জায়গায় থাকবে, আপনি বলবে এই আম মাসি যেন বসিস না, আম তুমি ভালোভাবে ছিলে থাকো, মাসি যেন বসবে না, এটি চলবে নাকি? ইসলামের বিধান অমান্য করলে কোনোদিন চলতে পারবেন না। দেখা যাচ্ছে সামাজিক বিধান,
অর্থনৈতিক বিধান, রাজনৈতিক বিধান সবকিছুই ইসলাম অনুযায়ী যদি কখনো চলে তাহলে দেশের পরিবর্তন আসবে। এবার একটা প্রশ্ন, সার্বভৌম ক্ষমতা আপনি বলছেন আমরা জনগণ হাতে রেখেছি বটে, কিন্তু আমরা আল্লাহকে মানি, ঠিক আছে। সংসদে একটা আইন পাশ হলো যে সুদ পরিস্থিতির আলোকে সুদ চলবে, সকল এমপি আইনটা পাশ করে দিল। প্রেসিডেন্ট সাহেব যেহেতু সার্বভৌমত্বের অধিকারী হচ্ছে জনগণ, প্রেসিডেন্ট যদি মাওলানা আব্দুল মতিন সাল্লাহ যদি হন তাহলে ওনার ওখানে বলার ক্ষমতা নেই যে কোরআনে যেহেতু সুদ হারাম, এই সংসদ সদস্য ভাইরা তোমরা যে সুদকে হালাল করে দিয়েছো আমি এটার বিরুদ্ধে ভেটো দিলাম। উনি বলতে পারবেন না, কারণ আপনার সংবিধানে লেখা আছে জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস আর জনগণের নির্বাচিত প্রতিনিধি হচ্ছেন আমাদের এমপি ভাই সাহেবরা। তারা সকলে মিলে যেটা করেছেন ওটার বাইরে দেওয়ার ক্ষমতা প্রেসিডেন্টেরও নাই, এমনকি প্রধান বিচারপতিরও নাই। তাহলে কি হলো? আল্লাহর কোরআনকে আর সামনে অগ্রাধিকার দেওয়া হলো না আপনার মানুষের রায়কে অগ্রাধিকার দেওয়া হলো? বুঝতে পারেননি? মুখে যতই বলেন যে আমরা আল্লাহকে মানি, আল্লাহ হকতে নারাতব্য দিই, ওটা আবু জাহেল নারাতব্য দিত। আবু জাহেল আল্লাহকে মানছে না? রসুলের বাবার নাম কি ছিল? তো কি হলো? আল্লাহর দাস ছিল না? তো তাদের নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। তো ওটা আল্লাহর দাস ছিল না? তো ওই নারাতব্য দিয়ে মুসলমান, কিন্তু আল্লাহ বিধান মানতো না। তা আপনিও নারাতব্য দিবেন, বিধান মানবেন না, তাহলে লাভটা কি? আমি এদেশের নাগরিক, এদেশের সরকারের আইন মানবো না, অথচ আমি সরকারে এদেশে বসবাস করবো, এটি হবে নাকি? এইগুলো আপনাকে বুঝতে হবে। সার্বভৌমত্বের বিষয়টা কি? মুসলমান আমরা দাবি করছি, অথচ আমরা কোরআন হাদিস মানে মাথা মতো করছি না, বিধান মানছি না। আমরা কি করে জান্নাত পেতে পারি? এবার আসলেন মৌলিক একটা আকীদার বিষয়। আপনি বলছেন কবিরা গুনাহগার, একটা লোক মিথ্যা কথা বললো বা সুদ ঘুষ খাইলো, এরকম তো এমন কোন মুসলিম দেখেন নাই যে জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। আচ্ছা বলুন ভাই, মিথ্যা কথা বলা কি মহাপাপ নয়? এটা কবিরা গুনাহ না? এখানে এসে আমি ফতোয়া জিজ্ঞেস করছি, আমার পাশে মুরব্বী ভাই মাওলানা আব্দুল মজিদ সালাফি কাছে, ভাই আমি মিথ্যা বলে ফেলেছি, আমার উপায় কি? উনি বললেন আপনি কবিরা গুনাহ করেছেন, আপনার রক্ত হালাল। কবিরা গুনাহগার, সে রক্ত হালাল, সে চিরস্থায়ী জাহান্নামী। বাম পাশে মাওলানা ডক্টর সাফাতকে বললেন ভাই আমার উপায়টা কি? উনি বললেন আপনি কবিরা গুনাহ করেছেন, তওবা করেন, আর করবেন না, তাহলে মুক্তি পাবেন। দুজন দুই ফতোয়া দিল। ওদিকে সৈফুল্লাহ আমাকে বলতেছে আপনি যত পারেন গুনাহ করেন, কি আকীদা ঠিক থাকলে আপনি আল্লাহ আল্লাহ করে দেবেন, নারাতে দেবেন, ঠিক হয়ে যাবে, আমল থাকবে না। এখন এই তিন হুজুর তিন ফতোয়া, আমি যাবো কোন দিকে বলেন? প্রশ্ন আছে না? বাংলাদেশে এই তিন আকীদার লড়াই চলছে। এক দল বলছেন হৃদয়ে বিশ্বাস, মুখে স্বীকৃতি ইমানের জন্য যথেষ্ট, আমল ইমানের অংশ নয়। আরেক দল বলছেন বিশ্বাস এবং কর্ম দুটাই থাকতে হবে, একটা যদি না থাকে সে ব্যক্তি মুসলমান নয়। যাবো কোথায়? দুটাই চরমপন্থী। যারা বলছেন ঈমান শুধুমাত্র বিশ্বাস এবং স্বীকৃতির নাম, আমল ঈমানের অংশ নয়, তাদের দলে বাংলাদেশের লোক সংখ্যা বেশি, পৃথিবীতে অধিকাংশ মুসলমান সেই দলে, যে আমল না করে যদি জান্নাত পাওয়া যায় সেখানে তো মানুষ যাবে, ঠিক না? আমল ঈমানের তো অংশই না। তাদের দৃষ্টিতে আবু বকরের ঈমান আর আপনার ঈমান সমান। বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। ওমর ফারুক বলছেন পৃথিবীর সকল মুসলমান ঈমান এক পাল্লায় যদি রাখা হয়, একা আবু বকরের ঈমান এক পাল্লায় রাখা হলে আবু বকরের ঈমান সবার উপরে চলে যাবে। ওমর ফারুক বলছেন আবু বকরের একটা রাতের যে নেকি ওমরের পুরো ফ্যামিলি সারা জিন্দেগি নেকি তার ধারে যেতে পারবে না। শহরগিরি ঘর সে একা রসুলের নিঃসঙ্গ রসুলের সঙ্গে তিনি সেদিন রাত্রে জীবন দিয়েছেন, সাহস করে রিস্ক নিয়ে সেদিন ছিলেন, এর সঙ্গে তুলনা হয় না। আল্লাহ নিজেই প্রশংসা করেছেন এদ হুমা ফিল গার, যখন তারা দুজন গারের শহরের মধ্যে ছিলেন, সেই মান হুমা, সেই দুজন কে? মুহাম্মদ এবং তার সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম কোরআনে এসেছে।
আবু বকর ইমান আর আমার ইমান কি সমান নাকি? অথচ যদি বলে দেওয়া হয় হ্যাঁ দুজনের সমান, যেহেতু বিশ্বাস বিশ্বাস দুজনের যেহেতু সেম, অথচ দুজনের সমান। তাহলে দুটো হচ্ছে চরমপন্থী, একটা হচ্ছে শৈথল্যবাদী, বিশ্বাসটা হলেই হবে, আমল না হলে চলবে। আর একটা হলো কঠোর চরমপন্থী, তারা বলছে বিশ্বাস শুধু হলে হবে না, আমলটাও থাকতে হবে, আমল যদি না থাকে কাফের হয়ে যাবে। এটাও কিন্তু চরমপন্থী আকীদা। এমন কোন মানুষ নাই যে জীবনে একটা গুনাহ কবিরা করে না। মানুষ তো কবিরা গুনাহ করবেই ভাই, করবে আবার তওবা করবে, করবে আবার তওবা করবে। আসেন হাদিসে 99টা মানুষ হত্যা করেছিল, মনে আছে হাদিসটা? মনে আছে আপনাদের? তাও যেই একজন বললো হুজুর আমি কি, আমার উপায় কি? তোমার আর তওবা তোমার হবে না, তুমি শেষ। বলে এই মোগল বিটার আগে মেরে দিল, ওকে ওকে মেরি সব করে দিল। তারপরে চললো, একজন বললো না তুমি ওই ওই অমুক জায়গায় যাও, অনেক সব লোক বসবাস করে, তুমি সেখানে যদি তওবা করতে পারো তোমাকে আল্লাহ মাফ করবে। হাঁচড়ি মাছে যাহা গেল, ইতিমধ্যে দাম কবল হয়ে গেল। আল্লাহ পাক বলেন দেখো তো ও কোন দিকে বেশি জোড়াচ্ছিল। দেখা গেল যে ওই তওবা করার জন্য যে গ্রামের দিকে যেতে বলা হয়েছিল সেই দিকে সেই এক হাত বেশি চলে গেছে। আল্লাহ বলে আমি ওকে ক্ষমা করে দিলাম, যা ও আসছিল আমার দিকে তওবা করার জন্য। এই যে আল্লাহ কবিরা গুনাহ করেছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। কিয়ামতের দিন আল্লাহ রাসূল শাফাত করবেন লিআহলিল কাবায়ের, কবিরা গুনাহগারদের জন্য তো আল্লাহ নবী শাফাত করবেন, তাই না? এখন আপনি বললেন কবিরা গুনাহ যে করেছে সে জাহান্নামে চলে গেছে, তার রক্ত হালাল হয়ে গেল। এই আকীদা হলো খারিজি আকীদা। এরাই হযরত আলীকে কাফের বলেছিল, এরা হযরত আমর ইবনে আসকে কাফের বলেছিল, এরা হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে কাফের বলেছিল। আলীকে যারা কাফের বলে তারা কি ধরনের মুসলমান বলেন তো ভাই? যে আলীকে আল্লাহ রাসূল নিজের জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আর তাকে যদি কেউ কাফের বলে হত্যা করে তাকে কি বলতে হবে? আসলে সেই কাফের না? এই চরমপন্থী আকীদা একদিকে রাখেন, আর ওই শৈথল্যবাদী আকীদা একদিকে রাখেন। এবার আসুন, আল ঈমান ওয়া তাসদীকু বিল জানান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান ইয়াজিদু বিত তাআত ওয়া ইয়ানকুসু বিল মা'সিয়াহ। আল ঈমান ওয়াল আসলু ওয়াল আমালু ওয়াল ফারক। হৃদয়ে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম হলো ঈমান, যা আনুগত্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়, গুনাহে হ্রাসপ্রাপ্ত হয়। বিশ্বাস হলো মূল, কর্ম হলো শাখা। এই সংজ্ঞা যদি বলি, মূল ঠিক আছে, কর্মহীন মূল যদি আমি বলি তাহলে ওটা নেড়া বৃক্ষের মতো। আম গাছে আম হয় না, কিন্তু গাছটা আম গাছ। আপনার ওই আম গাছের কোনো প্রয়োজন আপনার নাই, কোনো প্রয়োজন নাই, কিন্তু আপনাকে অবশ্যই আম গাছই বলতে হবে। আপনি তাকে কাঁঠাল গাছ বলতে পারবেন না। অর্থাৎ আপনি মুসলমানে থাকবেন, আপনি কাফের হবেন না, যেহেতু আপনার আমল নাই, কিন্তু আকীদাটাও ঠিক আছে। আপনি হলেন ফাসেক, অর্থাৎ আপনি গুনাহগার মুসলমান, আপনি কাফের নন। আর আপনার ভালো কাজে আপনার ঈমান বাড়বে, আর মন্দ কাজ করলে ঈমান কমবে। হাসান বসরিকে জিজ্ঞেস করা হলো আপনি কি মুমিন? হাসান বসরি জবাব দিচ্ছেন, যদি তুমি বলো যে আল্লাহকে বিশ্বাস করা, রসুলকে বিশ্বাস করা, কিয়ামতে বিশ্বাস করা, এই দৃষ্টিকোণ থেকে মুমিন কিনা, আমি বলবো আমি অবশ্যই মুমিন। কিন্তু যদি তুমি বলো যে রাসূলের আনফালের মধ্যে আছে ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এইটা যদি তুমি বলো তাহলে আমি জানি না আল আনা মুমিন আল্লাহ, আমি মুমিন কিনা আমি জানি, অর্থাৎ পূর্ণ মুমিন কিনা। পূর্ণ মুমিন হতে গেলে আপনাকে পরিপূর্ণভাবে আমল করতে হবে। যদি পরিপূর্ণ আমল না করেন তাহলে আপনি হবেন মানে আপনার ত্রুটিপূর্ণ ঈমানদার। ঘুমন্ত ব্যক্তিকে কি মৃত্যু বলা যাবে? ঘুমন্ত ব্যক্তিকে মৃত্যু বলেন নাকি? কিন্তু আপনি দোয়াটা কি পড়েন? আলহামদুলিল্লাহ যে আহিয়ানা বাদামা আমাতানা, আল্লাহ আমাকে মেরে ফেলে দেওয়ার পরে যিনি আমাকে বাঁচিয়েছেন আমি তার জন্য প্রশংসা জ্ঞাপন করছি। তোকে আমাতানা বলছেন না, মওত বললেন না। এটা মানে মৃত্যু, কিন্তু এটা ওই মৃত্যু নয় যে আসল মৃত্যু, রূহ চলে গেলে ওই মৃত্যু নয়। গুনাহগার মানুষকে, গুনাহগার মুসলমানকে আপনি কাফের বলতে পারেন না, তার মধ্যে ঈমান আছে, কিন্তু ঈমানটা আপাতত সুপ্ত হয়ে গেছে, ওটাকে জাগিয়ে তুলতে হবে। এখন আপনি যদি কাফের বলেন তাহলে আপনার আকীদা হবে আমাদের সরকার যেহেতু ইসলামের হুকুমত কায়েম করে নাই, ইসলাম অনুযায়ী দেশ চালাচ্ছেন না, অতএব সরকার কাফের হয়ে গেছে, তাকে হত্যা করতে হবে। আপনি ফতোয়া দিয়ে দিলেন।
আপনার আকীদা হলো কোন আকীদা? যে আকীদা হযরত আলীকে মেরেছিল ওই আকীদা এখানে চলে আসলো না। কথা বুঝতে পেরেছেন? ওই যে খারেজি আকীদা আর আপনার আকীদা সেম হয়ে গেল। একজন ভাই সিগারেট খায়, বিড়ি খায়, দাড়ি রাখে না, ঘুরি ঘুরি বেড়ায়, কিন্তু সে আল্লাহকে বিশ্বাস করে। আপনার দৃষ্টিতে লোকটা যেহেতু আমল নাই, ও কাফের হয়ে গেলে ওকে গুলিকে মারা, বোমা মেরে শেষ করে দাও। এটা হচ্ছে চরমপন্থী আকীদা। এই চরমপন্থী আকীদা খারেজি আকীদা। আরেকজন মনে করলো ও তো সালাত আদায় করে না, কিন্তু খুব ভালো মানুষ, এটাও শৈথুল্যবাদী আকীদা। এই আকীদাও চলবে না। আপনাকে আমল করতে হবে, আমল পরিপূর্ণ চেষ্টা করে যেতে হবে, আবার আমলহীন জীবন যাপন করা যাবে না। এই মধ্যমপন্থী আকীদাটাই হচ্ছে আহলে হাদিসের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা বুঝতে পারলেন? আমাদের দৃষ্টিতে একজন মুসলমান যদি আল্লাহকে স্বীকার করে, রসুলকে স্বীকার করে, আখিরাতে বিশ্বাস করে, ফেরেশতায় বিশ্বাস করে, আল্লাহর কিতাব সময় বিশ্বাস করে, তকদীরে বিশ্বাস করে, রসুলদেরকে বিশ্বাস করে, এই ছয়টা মূল ভিত্তির উপর যদি কেউ বিশ্বাস স্থাপন করে, অবশ্যই তিনি মুসলমান। তিনি যদি কোনো ফরজ অস্বীকার না করেন তাহলে তিনি অবশ্যই মুসলমান। কিন্তু আমল ত্রুটি থাকতে পারে, তিনি কাফের নন। আর যারা মনে করেন একজন লোক কবিরা গুনাহ করলো, সে কাফের হয়ে গেছে, তার রক্ত হালাল হয়ে গেছে, তাদের আকীদা মূলত খারেজি আকীদা। এই আকীদা চরমপন্থী আকীদার কারণে আজকে সারা পৃথিবীতে এই আকীদাকে কিছু লোক উস্কে দিয়েছে। কিছু বিদেশি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী কিছু লোক, তারা এই আকীদাকে উস্কে দিয়ে কিছু লোককে বিভ্রান্ত করে চরমপন্থীদের দিকে নিয়ে চলে গেছে। ইসলামকে সারা বিশ্বে আজকে বদনাম করে দিয়েছে। বাংলাদেশের মানুষ কখনোই কাউকে এভাবে বোমামারি হত্যা করতে হবে ধর্মের কারণে, এইটাতে কোনোদিন এদেশের মানুষ বিশ্বাসী ছিল না। এখন হচ্ছে, এটা সম্পূর্ণ তাদের নিজস্ব আকীদা অনুযায়ী নয়, তাদেরকে কেউ বাহির থেকে পরিচালিত করছে, তারা নিজেরাই পরিচালিত করছে না। যারা তরুণ ছেলেগুলি যারা আছো, যারা লেখাপড়া করো, মূল আকীদাগত বিষয়গুলো মনে রাখার চেষ্টা করবে। সেই সঙ্গে এটাও বলবো, তোমার আমলে যেন এইটা না ঢুকে যে আমল না করলেও আমি পাক্কা মুসলমান, এইটা তওবা করতে হবে। আবার একজন লোক আমলে ত্রুটি হয়ে গেলে সে কাফের, এটাও তওবা করতে হবে। আমাকে অবশ্যই মধ্যপন্থা আসতে হবে, আমার আকীদা মজবুত থাকতে হবে, এবং আমলটাও যতদূর সম্ভব সাধ্যমতো পরিপূর্ণভাবে করার জন্য চেষ্টা করতে হবে। এবার একটা পয়েন্ট থেকে যায়, আপনি পাক্কা মুসলমান, সবই করছেন, কিন্তু আপনি জানেন না যে এই আমলটা আল্লাহ রাসূলের অনুমোদিত কি না। যদি কোনো আমল আল্লাহ নবীর অনুমোদিত না হয়, তাহলে কি আল্লাহর কাছে কবুল হবে? মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ইসলামের নতুন কিছু ধর্মের নামে সৃষ্টি করলো, যেটা তার মধ্যে নাই, সেটা মরদুদ, সেটা প্রত্যাখ্যাত। এখন আপনি ধর্মের নামে অনেক কিছু সৃষ্টি করলেন, আছে না বাংলাদেশে? ধর্মের নামে তো বেশি হয়, বিশেষ করে জন্মের সময় আর মৃত্যুর সময় এত বেশি বিদআত এদেশে হয়। আমাদের সালাতুর রাসূলে আপনি ৬২টা বেদাত দিয়েছি, আর এবার আসছে ৭৫টা বেদাত দিয়ে দিয়েছি, আর শিরকের তালিকা দিয়েছি প্রায় ২১টা। এগুলো মরার পরে খালি হয়। শিরক করার পরে কি মুসলমান থাকে? আর শিরকুল ফিল তাওহীদ কাল হাদাসে ফিল ওযু। তাওহীদের সঙ্গে শিরকের অবস্থা ওইরকম, উযু করার পরে বায়ু নিঃসরণ হলে যেমন অবস্থা ঠিক ওরকম। আপনি বলেন, উযু করার পরে যদি বায়ু নিঃসরণ হয়, উযু থাকে? ওরকম তাওহীদের কলেমা পড়ার পরে যদি কেউ শিরক করে, তাওহীদ থাকে? আমরা দেখিয়েছি যে মৃত্যুর পরে আমাদের দেশের মুসলমানরা প্রায় ২১ রকম শিরক করে। আর বেদাতের তালিকা আমি এই পর্যন্ত পেয়েছি প্রায় ৭৫টা বেদাত পেয়েছি। সে অত্যন্ত ভালো মনে দিয়ে এগুলো করছে, কিন্তু একটা আল্লাহর কাছে কবুল হচ্ছে না। যার ফলে আমাদের একটা এখানে মূলনীতি আপনাকে বলে দিই, আপনি দেখবেন আপনার আমলটা সহিহ হাদিস অনুযায়ী হচ্ছে কিনা। যদি সহিহ হাদিস অনুযায়ী না হয়, আপনাকে সবিনয় প্রত্যাখ্যান করতে হবে। আপনাদের ধোঁকা দেওয়া হবে, এখন দেওয়া হচ্ছে, কারণ তারা বলে থাকেন হাদিস আবার জয়ীফ হয় নাকি? হাদিস সবই সহিহ, আল্লাহ নবী হাদিস কি কোনো জয়ীফ হয়? এই বলে কিন্তু আপনাকে আমাকে ধোঁকা দেওয়া হচ্ছে। আপনি হয়তো জানেন না যে শিয়ারা সুন্নিদের উপরে প্রাধান্য বিস্তার করার জন্য ৩ লক্ষ হাদিস তৈরি করেছে। জানেন খবর? বলুন নাউজুবিল্লাহ মিন যালিক।
সব করেছে রসুলের নামে। বিভিন্ন মযহাবের লোকেরা অন্য মযহাবের উপরে নিজেকে মযহাবকে প্রাধান্য দেওয়ার জন্য বহু হাদিস তৈরি করেছে। এগুলো আমাদের লেখনের মধ্যে আপনারা পাবেন। প্রশ্ন হলে যদি কেউ বলে বেগুন অত্যন্ত উপাদেয় খাদ্য, যে ব্যক্তি বেগুন খাবে তার সমস্ত রোগ সেরে যাবে, এটা যদি কেউ রসুলের নাম করে বলে, আপনি কি এটা মানবেন? বরং বেগুন খেলে অগুণ বেশি হয়, তাই হয় না? কোন বিজ্ঞানী মানুষ, কোন ডাক্তার মানুষ, কোন জ্ঞানী মানুষ এরকম একটা কথা যদি হাদিস দিয়ে বলি, তিনি প্রথমেই বলবেন যে হাদিস থেকে বাজে, রসুল কেরম বাজে কথা বলতে পারে? কিন্তু যখন হাদিস না বলবেন, বেচারাটা পিউ হয়ে যাবে। আসলে যেটা হাদিসই নয়, এটা তুমি জানেন না। যিনি বলছেন তিনি বড় হুজুর মানুষ। বাংলাদেশে ধর্মীয় জীবনে অসংখ্য জয়ীফ হাদিস রয়েছে। এই জয়ীফ হাদিসগুলো থেকে মূলনীতি হলো আমাদের এই, আমরা সহিহ হাদিসের দিকে এগিয়ে যাব। আমরা জনগণকে বলবো, বাবা অল্প আমল করো, তাও ভালো, বিশুদ্ধ নির্ভেজাল খাবার খাও। কি ভাই, ঠিক না? আমাদের সরকার ভেজালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, তা আমরা কি ধর্মীয় জীবনে ভেজাল খাবো? এই ভেজাল খাবো না। এটা খেলে আমার একার কথা না, 4-9 প্রত্যেকেই এই কথা বলে গেছেন। যারা নিজেকে হানাফি বলেন, তাদের ইমামের নাম কি? তিনি কি বলেছেন? ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন তোমরা সহিহ হাদিস পাবে তোমাদেরকে ওটাই আমার মাযহাব। কত সুন্দর কথা হচ্ছে না? যারা নিজেকে মালিকি বলেন, তিনি কি বলেছেন? মা মিন আহাদিন ইল্লা ওয়া মাখুযুন মিন কালামিহি ওয়া মারদুদুন আলাইহি ইল্লা সাহিব হাদা কবর। রাসূলের কবরের দিকে ইঙ্গিত করে বলছেন, পৃথিবীতে এমন কোন মানুষ সৃষ্টি হয় নাই যার সকল আমল গ্রহণযোগ্য এবং যার সকল নিষেধ বর্জনযোগ্য এই কবরবাসী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত। ওয়া আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা বলেছেন তা করো, যা নিষেধ করেছেন তা ছাড়ো। এখন আমাদের মধ্যে কিছু লোক তৈরি হয়েছে কি জানেন? আমি দলবদ্ধ মোনাজাত করব, এটা যে করা যাবে না, প্রমাণ করতে পারলে আমার গাড়ি তোমাকে দিয়ে দেব। কি আছে না ভাই? আমি মিলাদ পড়বো, মিলাদ পড়তে হবে না, এটা যদি প্রমাণ করতে পারো, হাদিসকে দেখাইতে পারো, আমি কালকে মিলাদ ছাড়বো এবং তোমাদের কথা শুনবো। আচ্ছা, আপনি বলেন, যে সমস্ত বিষয় আল্লাহ নবীর জামানায় ছিল না, উনি কি তা জানেন নাকি? উনি কি আলমুল গায়েব? উনি একটা মৌলিক কথা বলে গিয়েছেন যে আমার শরীয়তে যা এখন নাই, ধর্মের নামে যদি কেউ সেটা করে সেটাই বেকার। ইমাম মালিকের ব্যাখ্যা দিচ্ছেন, ইমাম শাফিঈ বলছে, ইয়া শাফিঈ মালাম এখন ফি আহাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহাবিহি ফালাইসা হুয়াল ইয়াওমা দীনুন। হে শাফিঈ, শুনে রাখো, রাসূল এবং সাহাবীর যুগে যেটা ছিল না, এখন ওটাকে যদি কেউ দিন বলে বলতে চায়, ওটা কখনোই দিন নয়। রাসূলের জামানায় মিলাদ ছিল না। তার মৃত্যুর পরে 605 হিজরিতে, মতান্তরে 625 হিজরিতে, অর্থাৎ তার মৃত্যুর পরে 600 বছর পরে গিয়ে এগুলো সৃষ্টি হয়েছে। আপনি কেমন করে ওটাকে সুন্নত বলবেন? রাসূলের জামানায় দলবদ্ধ মোনাজাত ছিল না। আপনি দলে বেঁধে আমিন আমিন করলেন, সালাত আদায় করলেন 5 মিনিট, আর মোনাজাত করলেন 10 মিনিট, আরবি বাংলা উর্দু ফার্সি দিয়ে সুন্দর করে মানুষকে খুশি করলেন। এগুলো আল্লাহর জামানায় ছিল না। আপনি কেমন করে এগুলো জায়েজ করবেন? এখন আমি যদি বলি জানাজা একটি সালাত, মাগরিবের সালাত ও সালাত, ঠিক না? মাগরিবের সালাত 3 রাকাত পড়ি, আমি এখন তো 4 রাকাত পড়বো, এক রাত বেশি বললে ক্ষতি কি? হাদিসে কোথাও বলা হয়নি মাগরিবের সালাত 3-এর জায়গায় 4 রাকাত পড়ো না, বলা হয়েছে 3 রাকাত পড়ো। 4 পড়তে নিষিদ্ধ করেন, তাই না? ভালো কাজ যত পারে তত করবো, তাহলে তো ভালো। হাদিসে বলা হচ্ছে সালাতুল জানাজা, জানাজার সালাত বলা হয়েছে, জানাজার দোয়া বলা হয়নি। আমি সমস্ত সালাতে রুকু করি, সিজদা করি, তাই না? জানাজার সালাতে রুকু সিজদা আছে? কেন নাই? কোন হাদিসে আছে যে রুকু সিজদা করা যাবে না? আপনি তো মূর্খ মানুষ, আমি তো হাদিস করেন যায় না। ঠিক আছে ভাই, আপনি কি ডাক্তার? আপনি অসুখ হলে কি করেন? ডাক্তারের কাছে যান না? তা আপনি ডাক্তারকে সবার হওয়া জরুরি নাকি? তা আপনি জানেন না, ভালো কথা। আলেমকে জিজ্ঞেস করে, দলাদলি করবেন না, দলমত নির্বিশেষে প্রত্যেক আলেমকে জিজ্ঞেস করুন যে ভাই
এই সহি হাদিস অনুযায়ী সালাতের নিয়মটা কি? বুকিয়ার দ্বন্দ্ব হাদিসটা সহি না নিশ্চিত দ্বন্দ্ব হাদিসটা সহি? জোর আমন বলাটা সহি না আস্তে আমন বলাটা সহি? মিলাদ পড়াটা বেদাত না সুন্নত? দয়া করে সহি হাদিস দিয়ে আপনি বলবেন। আপনার প্রশ্ন হচ্ছে কি, হে আলেম আপনি আমার সহি হাদিস বলেন। আর উনি যদি সহি হাদিস বলে আপনার জয়ীফ হাদিস বলে অথবা একদম একদম বুঝিয়ে দেয়, তাই তো উনি হবে, আপনি তো হবেন না। কথা বুঝতে পারছেন না? এরপরেও আপনি দয়া করে আরো দু একজন আলেমকে জিজ্ঞেস করবেন। কারণ আপনার পেটে যদি আমাশা হয়, আপনি প্রথমে খান ফেলা দিন, ফেলা দিলে কাজ হইল না। এবার খাবেন ম্যামোডিস, তাতেও কাজ হয় না। কোম্পানি এমন ফাঁকিবাজ হয়ে গেছে আজকাল, অ্যামোডিসের মধ্যে পাউডার ঢুকে যায়, আসলে ওষুধ দেয় না। 246টা পাখি ওষুধ কোম্পানি বাংলাদেশে আছে, 40টার মতো খাঁটি ওষুধ দেয়, আর বাকি 206টা সব ভেজাল ওষুধ দেয়। সরকারের হিসাব দেশে আমাদের কাছে করতে পড়লাম মজুদ। তাহলে এখন ধরেন আমাকে যদি পেটের ওষুধ ঠিক করার জন্য যদি একাধিক ডাক্তারের কাছে যেতে হয়, একাধিক কোম্পানির ওষুধ খেতে হয়, তা আপনি আপনার কবরের জন্য কি দুজন আলেমের কাছে যেতে পারেন না? আপনি যাচাই করতে পারবেন না? নিজে যাচাই করতে আপনাকে কে বলেছে? নিজে না পারলে আর 10 জন আলেম তো আছে বাংলাদেশ, জিজ্ঞেস করুন, সমস্যা মিটে যাবে। এমনি করে সুদ ঘুষ যাবতীয় বিষয়ে দয়া করে আপনি সহি হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করুন। আহলে হাদিস আন্দোলনের মূল দাওয়াতটা এখানে। আহলে হাদিস কোনো ফ্যাকশনের নাম নয়, এটা কোনো গোষ্ঠীর নাম নয়, এটা কোনো আবাহনী ভাষার মোহামেডান মার্কার দল না, এটা একটা মুভমেন্টের নাম। আমরা সকল দলমত নির্বিশেষে মানুষ যারা হবেন সবার যদি একটাই অ্যাপিল, হে মানুষ, আল্লাহ প্রেরিত দিন একটাই, যার নাম ইসলাম। ইসলামের বাইরে কোন ধর্ম আল্লাহর মনোনীত নয়, মনোনীত নয়, মনোনীত নয়। আপনি বিশ্বাস করলে করবেন, আল্লাহর কাছে আপনি ভালো হবেন, আমার তো লাভ লোকসান নাই। দ্বিতীয় হলো আমাদের প্রথম পরিচয় মানুষ, প্রত্যেক মানুষকে আমরা ভালোবাসবো বনু আদম হিসেবে, ভাই হিসেবে। 2 নম্বর আদর্শিক কারণে, ধর্মীয় কারণে, বিশ্বাসগত কারণে আমরা মুসলমান, সবাই ভাই ভাই। তৃতীয় হলো বৈশিষ্ট্যগত কারণে, আপনি আহলুল হাদিস, আমি আহলুর রায়। আপনি হাদিসকে অগ্রাধিকার দেন, আমি আমার জ্ঞানকে অগ্রাধিকার দিই। বৈশিষ্ট্যগত কারণে আপনার বৈশিষ্ট্য এটি হয়, আপনি হাদিস সহি হাদিস করলে আপনি জয়ীফ হাদিস মানেন না, আলহামদুলিল্লাহ আপনি তো আহলে হাদিস হয়ে গেলেন। আপনার বৈশিষ্ট্য এটি হয়, সহি হাদিস যে থাক না কেন, হুজুর যা বলে সেটা শুনবো, তা আপনি তো আহলে হাদিস থাকলেন না। এটা হলো বৈশিষ্ট্যগত নাম। এই বৈশিষ্ট্যটা হচ্ছে আমাদের পরিচয়। বাগানে বহু কচু আছে, বুনু কচু আছে, মান কচু আছে না? সবগুলো কচু, বুনু কচুটা আলাদা গুরুত্ব আছে, মান কচু আলাদা গুরুত্ব আছে না? যে সবাই যদি এক সমান করে দিই, তাহলে তো আপনি ভালো মন্দ চিনতেই পারবেন না। তো রাজশাহী যান, আম খাবেন, বাজারে 3 রকম আম পাবেন, আশিনা ফজলি, সুরমা ফজলি, সাধারণ ফজলি। আশিনা ফজলি এই মোটা মোটা, আপনার লোভ হবে ওইটা কেন ঠকবেন আপনি, ওটা টোয়া। কথা বলছেন? আর সাইজ যেটা সবচেয়ে ছোট, ওইটা বেশি মজা, ওর নাম সুরমা ফজলি। যদি ওটা নাম না থাকে আপনি চিনবেন কেমন করে? অসংখ্য বেদাতের মধ্যে একটা হাদিস পন্থী আছে, তাহলে চিন্তা উচিত আপনাকে, তাকে আহলে হাদিস বলতে হবে না? আজকে আহলে হাদিসের মধ্যে গজব নাজিল হচ্ছে সরকারি ভাবে। বিগত সরকার তো আমাদেরকে কত কি বাজে অপবাদ দিয়েছে না? আজকে নতুন দিচ্ছে না। বড়পুর আব্দুল কাদের জেলের নাম শুনছেন আপনারা? উনি 560 মারা গেছেন, আজ থেকে প্রায় 1000 বছর আগে উনি মারা গেছেন দুনিয়া থেকে। উনি ওনার আমলে যখন আহলে হাদিসকে গালি দেওয়া হতো, তো উনি বলতেন কি জানেন? হাযা কুল্লুহা আসাবিয়্যাতুন রিয়াদুন লি আহলিস সুন্নাহ ওয়ালা ইসমালহুম ইল্লা ইসমুন ওয়াহিদুন ওয়া আসহাবুল হাদিস। যে সমস্ত গালিগালাজ করা হচ্ছে শুধুমাত্র আসাবিয়্যাত, দলীয় গোলামি, রিয়াদুন দলীয় বিদ্বেষ এবং ক্রোধ ছাড়া কিছুই নয়। এদের আর কোন নাম নাই, একটি মাত্র নাম আছে আহলুল হাদিস। বলে আলহামদুলিল্লাহ। আহলুল হাদিস বলাটাকে গর্বের জিনিস মনে করবেন। আমি গুণ কচু নই, আমি মান কচু। আমি সহি হাদিসকে পেলে পবিত্র কোরআন এবং সহি হাদিস অনুযায়ী গড়ে তোলে হলো আমাদের একমাত্র দাওয়াত। কথা মনে থাকবে তো? পরিশেষে আজকের সম্মেলনের উদ্যোক্তা ভাই বোনদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের উপরে যে জুলুম হয়েছিল
সে জুলুমটার মৌলিক কারণটি কি ছিল আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই মৌলিক কারণের জন্য আপনারা ভীত সন্ত্রস্ত হয়ে যেন চলে যাবেন না। কোরআন এবং সহিহ হাদিসে আপনারা কি সরকারি নির্যাতনের ভয়ে শহীদদের রাজি আছেন? একটা ছোট্ট ঘটনা বলে দিই, দিয়ে শেষ করে দিই। ইরাকের আহলাদিস আন্দোলনের নেতা আল্লামা সাইদ নুরসিকে 267 জন সঙ্গী সহ গ্রেফতার করে নিয়ে আসা হলো। কিছুক্ষণ পরেই রিমান্ডের তিনি নেতা এবং একজন সেখানে জজ ছিলেন, বলে সাইদ আন্দোলন ছেড়ে না দাও, তোমার অবস্থা ঠিক তৈরূপ হবে। আল্লামা সাইদ নুরসি জবাব দিয়েছিলেন, শুনে রাখো হে জাল্লাদ, শুনে রাখো হে বীরকে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। নেতা নেতৃত্বের আদর্শ নয়, মুহাম্মদ রাসূলের আদর্শকে আমরা দেখে কায়েম করতে চাই। মাথায় টুপি আর দাড়ি থাকলে সে মুসলমান হয় না, তাকে আকীদা এবং আমলে মুসলমান হতে হয়। কোন অপরাধ আমরা করেছিলাম দেখাতে হবে। সারা জিন্দেগি চ্যালেঞ্জ সরকারের কাছে দেখাও ডক্টর গালে কোথায় সন্ত্রাস করেছে, কোথায় জঙ্গি বলা করেছে, তার সাথে এক টাকাও তোমরা প্রমাণ করে জীবনে পারবে না। কেমন পর্যন্ত তোমার সুযোগ রইল, যত সরকার পাল্টাও আসে না কেন, কোনদিন তোমরা পারা মিথ্যা অপবাদ দিয়ে আমাদের বিরুদ্ধে যে সমস্ত তোমরা লিখেছ, প্রতিটি কথার বিনিময়ে হে পত্রিকাওয়ালা, কেমতের মাঠে ডক্টর গালিবের সামনে তোমরা হাজির হয়ে দেখা দেবে কত ক্ষমতা তোমাদের হাতে পেতে। যত মিথ্যা কথা রটিয়েছ, যদি এখনো ভালো করে তওবা করে ভালো করে না লেখো, তোমাদের তওবা আল্লাহর কাছে কবুল হবে না। গোয়েন্দা বাহিনী ডিএসপি লোকেরা যদি মিথ্যা রিপোর্ট দিয়ে থাকো, কিয়ামতের মাঠে তোমাদের আল্লাহর সামনে দাঁড়াতে হবে। মিথ্যা অপবাদ দিয়ে আমাদের কর্মীদের তোমরা জেল খাটিয়েছ, রিমান্ডে নির্যাতন করেছো, আমাদের মা বোনদের চোখের পানি ফেলেছো, তোমাদের কিন্তু রেহাই নাই, আল্লাহর সামনে একদিন দাঁড়াতেই হবে। শুনে তোমাদের বিরুদ্ধে আমরা কিচ্ছুই বলবো না। তোমরা আল্লাহ তোমাদের মাফ করুন, তোমাদের ব্যাপারটা সম্পূর্ণ আমরা দান করছেন, সে আল্লাহর জন্য আমি হাজারো বার শুকরিয়া আদায় করছি। সকলে বলবো আলহামদুলিল্লাহ। বৈঠক ভঙ্গের দোয়া না পড়ি কেউ যাবেন না, দয়া করে। এখানে বহু ফেরেশতা আছে, দোয়া কবুল হবে, দোয়া পড়তে হবে। যে দোয়া আল্লাহ নবী শিখিয়েছেন, জীবন ধরতে শেষই আপনি মনোজাত করছেন, এবার একটু দোয়া শিখে নেন। যে দোয়াটা ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চ পড়বেন। আল্লাহ নবী যে দোয়া শিখেছেন, সেই দোয়ার অর্থ নেই যদি কেউ বৈঠক ভঙ্গ করে এই দোয়াটা পড়ে যায়, বৈঠক চলাকালীন সময়ে যদি কোনো ভুল কথা তার জবান দিয়ে বেরিয়ে গিয়ে থাকে বা কোনো ভুল অন্যায় যদি করে থাকে, আল্লাহ রাসূল বলতেন তার সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আর যদি সে কোনো ভালো কথা বলে থাকে, এটা কিয়ামত পর্যন্ত তার জন্য স্থায়ী হয়ে যাবে। ভাই, সেই দোয়াটা না পড়ে কি আপনি বাড়ি যাবেন? দোয়াটা পড়ে যান। মাননীয় সভাপতি এখন আপনার সামনে ভাষণ দিবেন, উনি দোয়া করবেন। আমি গুনাহগার মানুষ, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখনো জামিনে আছি, কখনো আবার ফাঁসি দড়ি পড়তে ঠিক ঠিকানা নাই, আপনারা আমাকে ক্ষমা করবেন। আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। মুহতারাম হাজিরিন, আমরা দুপুর 1টা থেকে এ পর্যন্ত বিভিন্ন উলামায়ে কেরাম থেকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোচনা শুনেছি এবং বিশেষ করে উপমহাদেশের শ্রেষ্ঠ ইসলামী বিদ্বান ডক্টর আল্লামা আসাদুল্লাহ আল গালিব আমির জামাত, তার থেকে আমরা অতি মূল্যবান আলোচনা শুনেছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি, আল্লাহ যেন আমাদের মুহতারাম আমির জামাতকে কবুল করে নেন, আল্লাহ যেন আমাদের মুহতারাম আমির জামাতকে হেফাজত করেন, আল্লাহ যেন আমাদেরকে কোরআন ও সুন্নাতে আমল করার তৌফিক দান করেন। আমাদের যারা যে সমস্ত মুরব্বিয়ানি যারা আত্মীয় স্বজন ইমানের অবস্থায় ইন্তেকাল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে
মাফ করে দিন। আমাদের যে সুস্থ ভাইয়েরা অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে হেফাজত করুন। আমাদের প্রবাসী ভাইদেরকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে সার্বিক জীবনে পবিত্র কোরআন ও সুন্নাহর আমল করে জান্নাতের পথ সুগম করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি বৈঠক বন্ধের দোয়া করি। আজকের মতো আমরা এখানে আমাদের ইসলামী মাহফিলের কাছে শব্দ ঘোষণা করছি। বৈঠক বন্ধের দোয়া করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা মঞ্চের সামনে চলে আসুন। আর দাঁড়িয়ে